আম খলাকনাল মালাইকাতা ইনাসা ওয়া হুম শাহিদুন। আমি ফেরেশতাদেরকে নারীর আকৃতিতে সৃষ্টি করেছি যারা বলে, তারা কি এই ব্যাপারে সাক্ষী আছে আমি তাদেরকে নারী হিসেবে সৃষ্টি করেছি? নাম্বার 3, জিব্রাইল আলাইহিস সালাম এবং আল্লাহকে সমান মনে করা। নাউজুবিল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম এবং আল্লাহকে সমান মনে করা, এটা জঘন্য শিরক, জঘন্য কুফরি। জিব্রাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে ওহী নিয়ে আসছেন কে? প্রাথমিকভাবে হযরতে মিকাইল আলাইহিস সালামও এসেছিলেন। তো জিব্রাইল আলাইহিস সালাম এবং আল্লাহকে সমান মনে করা জঘন্য শিরক, এবং ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা হিসাবে সাব্যস্ত করা জঘন্য শিরক। জঘন্য কি? শিরক। আমরা যদি সূরাতুজ যুখরুফের 18 নম্বর আয়াতে কারিমা দেখি, সেখানে আল্লাহ পাক বলেন, ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা। আরবের মুশরিকরা নবী আলাইহিস সালামের নবুয়তির পূর্বে তারা বলতো ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান। নাউজুবিল্লাহ। ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান। আল্লাহ পাক অন্যত্র বলেন যে তোমাদের যখন কন্যা সন্তান হয় তোমাদের মুসওয়াদ্দান ওয়াজহাহা, তার চেহারা কালো হয়ে যায়। স্বাভাবিকভাবে বিভিন্ন কারণে আমাদের সমাজ ব্যবস্থা নয়, জাহিলিয়াতের সময়ও ছেলে সন্তান হলে খুশি হতো বেশি, এখনকার জামানায়ও ছেলে সন্তান হলে খুশি হয় বেশি। আর রাসূলুল্লাহ বলেন, আমি সমগ্র মানবতাকে বলতেছি, আমি মেয়েদের বাবা। আল্লাহ পাক আমাকে প্রথমে 4টা কন্যা সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ। খবরদার, মেয়েদেরকে ও স্বামীরা কখনো তার মা বাবা তুলে গালি দিও, খবরদার, আমি মেয়েদের বাবা। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে কন্যা সন্তান প্রথমে হয় সেই ঘরে আল্লাহর রহমত প্রথমে আসে। সুবহানাল্লাহ। তো এখন তারা মনে করতো ফেরেশতারা আল্লাহর কি? কারা? আরবের মুশরিকেরা, যারা মূর্তি পূজা করতো তৎকালে আরবে। আল্লাহ পাক সূরাতুস সাফফাতের 150 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, আম খলাকনাল মালাইকাতা ইনাসা ওয়া হুম শাহিদুন। আমি ফেরেশতাদেরকে নারীর আকৃতিতে সৃষ্টি করেছি যারা বলে, তারা কি এই ব্যাপারে সাক্ষী আছে আমি তাদেরকে নারী হিসেবে সৃষ্টি করেছি? এটা আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন ওই আরবের মুশরিকদেরকে। তাহলে ফেরেশতারা কি পুরুষ না নারী? পুরুষও নয়, নারীও নয়। পুরুষও নয়, নারীও নয়। কেন? ফেরেশতারা পুরুষও নয়, নারীও নয়। কেন? আল্লাহর সৃষ্টি, আল্লাহ যেভাবে ইচ্ছা করেছেন সেভাবে করেছেন। এজন্য ফেরেশতাদের সামনে আপনার কোনো একবারে মোস্ট বিউটিফুল উঁচা লম্বা সুন্দরী একজনকে রাখি আসলে ফেরেশতারা এদিকে তাকাবেও, কারণ তাদেরকে ওই কি দেওয়া হয় নাই, পুরুষের যেই চাহিদা, নারীর যেই চাহিদা, এটা দেওয়াই। এজন্য রাসূল বলেন, যদি কেউ সুযোগ পাওয়ার পরেও গুনাহ থেকে আল্লাহর ভয়ে বেঁচে আসতে পারে, তার মর্যাদাটা আল্লাহ পাক ফেরেশতাদের থেকেও বাড়িয়ে দেন। তার মর্যাদা আল্লাহ ফেরেশতাদের থেকে বাড়িয়ে দেন। তার মর্যাদা ফেরেশতাদের থেকে বাড়িয়ে দেওয়া হয়। ফেরেশতারা জীবনে
কোন কোন ফেরেশতা আছে সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত সেজদা দিয়ে রয়েছেন, এখনো মাথা উঠান নাই। ওই ফেরেশতা থেকেও কোন যুবক যদি জেনা করার সুযোগ পায় আর ওখান থেকে যদি আল্লাহর ভয়ে ফিরে আসে, তো রাসূলুল্লাহ বলেন তার মর্যাদাটা আল্লাহ পাক জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং সমগ্র ফেরেশতা থেকেও তার মর্যাদা আল্লাহ বাড়াই দিবেন। তাহলে 3 নম্বর যেই বড় শিরক সেটি হচ্ছে কি, ফেরেশতাদেরকে আল্লাহর সমকক্ষ মনে করা, ফেরেশতাদেরকে আল্লাহর সমকক্ষ মনে